ফুটন্ত ঝোলের মধ্যে এই জিনিসটা দিলে মাছের ঝোলের স্বাদ বেড়ে দ্বিগুণ হবে। নমস্কার বন্ধুরা, আজ বানাচ্ছি আলু ও কালো জিরে দিয়ে রুই মাছের হালকা পাতলা ঝোল। গরমকালে এই ধরনের মাছের ঝোল খেতে আমরা সবাই পছন্দ করি। রান্নাটা গরমকালের জন্য একদম আদর্শ একটি রেসিপি। খেতে যেমন সুস্বাদু, সেরকম এটা স্বাস্থ্যকরও। পুকুর থেকে একদম টাটকা রুই মাছ তুলে এনেছি। এরপর ভালোভাবে জলে ধুয়ে কেটে নিয়ে হালকা নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর রান্না করার জন্য কড়াই ভালো করে গরম করে নিয়েছি। তার মধ্যে সর্ষের তেল দিয়ে পুরো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এরপর আঁচটাকে মাঝারি করে দিয়ে রুই মাছগুলো তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। একদিকে ভাজা হয়ে গেলে দ্বিতীয় পিঠটাও হালকা করে ভেজে নেব। এই ধরনের মাছের ঝোল বানানোর জন্য খুব কড়া করে মাছ ভাজার দরকার নেই। দুই দিক লালচে করে মাছ ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো বেশ মোটা রেখে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোও বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। ওই তেলের মধ্যে এবার একটা তেজপাতা এবং হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর আদা ও কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি, 1 চামচ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এরপর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা বাটির মধ্যে কিছু মশলা তৈরি করে নেব। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো কিছুটা জল দিয়ে ভালোভাবে গুলে নেব। এই রুই মাছের ঝোলটা একটু হালকা পাতলা হবে, তার জন্য আমি এখানে কোনো রকম বাটা মশলা ব্যবহার করব না। এই গুঁড়ো মশলাটাকে তৈরি করে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। আদা কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর ওই গুঁড়ো মশলাটা দিয়ে এবং বাটি ধোয়া একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। একটু সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন ভালোভাবে তেল ছেড়ে এসেছে মশলা থেকে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে আর কিছুক্ষণ কষিয়ে নেব। আলুটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা একটু ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নেব মাছগুলোকে, যাতে ঝোলের স্বাদটা হয়। এই মাছটা কাটার সময় দেখি হালকা মাছের ডিম ছিল পেটে, ওইটাকে ভেজে নিয়েছি। এই ফুটন্ত ঝোলের মধ্যে দিয়ে দিলে এই ডিম ভাজাটা ঝোলের স্বাদটা খুব সুন্দর হবে। এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব ঝোলটাও খুব সুন্দর ঘন হয়ে এসেছে আর আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে একটু গরম মশলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু কালো জিরে দিয়ে হালকা পাতলা রুই মাছের ঝোল। আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। এই রকম সহজ বাঙালি রেসিপি পেতে মিতার রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।